আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দুপুর রান্না থেকে আজকে ব্লগটা শুরু করলাম। দুপুরে রান্না করার জন্য চলে আসছি। আজকে দুপুরে একটু চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছ ভুনা করব আর কি পেঁয়াজ দিয়ে। এজন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব, কারণ এখানে গুঁড়া মশলাগুলো আমি দিব এখন। একটু পানি দিলে গুঁড়া মশলাগুলো আর পুড়ে যাবে না। পানি না দিলে হচ্ছে অনেক সময় গুঁড়া মশলাগুলো পুড়ে যায়, তখন তরকারিগুলো খেতে ভালো লাগে না। তো এখন মশলাগুলো দিব আমি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া যা যা লাগে আর কি রান্না করতে সব মশলাই দিয়ে দিব। রান্না করতে কিন্তু আমাদের সবারই সেম এই উপকরণগুলোই লাগে, শুধু রান্না করার ধরনটা এক একজনের এক এক রকম। আর রান্না করার ক্ষেত্রে উপকরণ কিন্তু সেম, সবারই এইগুলোই লাগে। তো মশলা কষিয়ে নিছি। এখন হচ্ছে আমি যে এখানে একটা টমেটো কেটে রাখছিলাম, টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর হচ্ছে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিব, কারণ টমেটোর সাথে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো আমি বেশি একটা কষাবো না, চিংড়ি মাছ বেশি কষালে তখন শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো আমি চিংড়ি মাছের ক্ষেত্রে মানে খুব একটা কষাই না, অল্প কষিয়ে এরপর হচ্ছে ঝোল দিয়ে দিই। তো টমেটোর সাথে চিংড়ি মাছগুলোও একটু মিশিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিলাম। এখন ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। তো এর থেকে বেশি আর কষাবো না আমি, কারণ আবার রান্না করব, ঝোলের জন্য পানি দিব একটু। তো নেড়ে চেড়ে নিছি, এখন একটু পানি দিয়ে দিব, খুব বেশি একটা দিব না, কারণ যেহেতু বোনা করব আমি। খুবই সামান্য পরিমাণ পানি হচ্ছে আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে আমি একটু রুমে চলে গেছিলাম। মানে রুম থেকে আইসা দেখি তরকারি হয়ে গেছে, আর ওই দিক থেকে একটু লেগেও গেছে। যখন দেখবেন চুলার কাছে দাঁড়িয়ে থেকে রান্না করবেন তখন কিন্তু কিছুই হয় না। যখন একটু রুমে যাবেন বা এদিক সেদিক যাবেন, আইসা দেখবেন নিচ থেকে লেগে গেছে, না হয় একটা না একটা কিছু হবেই। তো যাই হোক, সমস্যা নাই, একেবারে খুব বেশি পুড়ে নাই যে খাওয়া যাবে না। তো আমি চিংড়ি মাছটা হচ্ছে একটা বাটিতে নামিয়ে নিলাম। চিংড়ি মাছের বোনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ওই কড়াইটাই হচ্ছে আমি আবার ধুয়ে চুলায় বসিয়ে দিছি, অন্য আরেকটা তরকারি রান্না করব আমি। তো এখানে হচ্ছে আবার একটু মূলা রান্না করব, ছোট ছোট যে মূলাগুলা শাকের সাথে থাকে অনেক সময়। বাসায় হচ্ছে মূলা শাক নিয়ে আসছিল, তো শাকের সাথে এই ছোটো মূলাগুলোও ছিল। তো আমি আবার মূলাগুলাকে কেটে একটু ভাপ দিয়ে রাখছিলাম, কারণ মূলা একটু ভাপ দিয়ে আবার রান্না না করলে ভালো লাগে না খেতে। তো এখন হচ্ছে মূলাটাও রান্না করব। কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিলাম, একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দিব, মশলা কষিয়ে এরপর হচ্ছে আমি ভাপ দিয়ে রাখছি যে মূলাগুলা দিয়ে দিব। আর মূলার সাথে কিন্তু একটু বেগুন দিতে পারলে তরকারিটা ভালো হয়, মাখা মাখা হয়। তো আমার হাতের কাছে বেগুন ছিল না, এর জন্য আমি আর বেগুন দিতে পারি নাই, শুধু মূলা আর সাথে একটা আলু কেটে দিছিলাম, এগুলাই দিয়ে দিছি। এই যে ছোট ছোট মূলা, আর মূলার সাথে এই যে মূলার যে ডাঁটিগুলো থাকে এটিও কিন্তু খেতে ভালো লাগে। তো অনেকে হচ্ছে এই ছোটো মূলাগুলো খায় না, ফেলে দেয়, কিন্তু আমি কিন্তু খাই বা আমরা খাই, ভালো লাগে খেতে। ঢাকনা দিয়ে হচ্ছে মশলার সাথে একটু কষিয়ে নিলাম, ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব। এই যে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে এখানে ঝোল দিয়ে দিব। এটাও মানে খুব বেশি একটা মানে এটা চচ্চড়ি করব, একেবারে ঝোল রাখবো না বা মাখা মাখাও রাখবো না, একেবারে চচ্চড়ি করে ফেলবো, তাহলে খেতে ভালো লাগবে। তো এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু আমি একেবারে শুকিয়ে ফেলবো, এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নাই। আর ফ্রিজে তেমন কোনো মাছও নাই, 4টা মাছ ছিল, পাবদা মাছ, তো এই মাছগুলাই হচ্ছে আমি দিয়ে দিলাম। এই মাছ দিয়ে আজকে মূলাটা রান্না করব। তো মাছগুলো ভেজে রাখছিলাম দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই তো মূলার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আমি একেবারে শুকনা শুকনা করে নিছি। বেগুন দিই নাই সাথে, কিন্তু তারপরেও কিন্তু তরকারিটা মানে ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মূলাগুলো সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। তো এগুলোই ছিল রান্না বান্না, এগুলো দিয়ে হচ্ছে আজকে আমরা দুপুরে খাবার দাবার খাবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে বিকেলবেলা, আপনাদের ভাই আবার ডিম নিয়ে আসছিল, তো ডিমগুলা প্যাকেটেই আছে, এগুলো এখন বের করে নিব। নিয়ে আসার পরে হচ্ছে ফ্রিজে রাখা হয়েছিল, তো আর বের করা হয় নাই। এখন হচ্ছে এগুলো বের করে একটা বলে তুলে নিব, কারণ এগুলো ধুয়ে এরপর হচ্ছে আমি ফ্রিজে রাখবো। আর এই ডিমগুলো হচ্ছে অনলাইন থেকে আনা হয়েছে, যেহেতু দোকানে 55 টাকা হালি, আর এখানে হচ্ছে 45 টাকা হালি পাওয়া গেছিল। তো এখানে 1 ডজন আছে, অর্থাৎ 12টা ডিম আছে। তো ডিমগুলো হচ্ছে আমি এই প্যাকেট থেকে বের করে একটা বলে নিয়ে নিতেছি, কারণ ডিমগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজে রাখবো। তো সবগুলো ডিম হচ্ছে আমি প্যাকেট থেকে বলে তুলে নিলাম, এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিব।
তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।